নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছেন। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফেলাকে তিনি পাঠিয়েছেন যুদ্ধের জন্য। তারা যখন ফিরবে এমন সময়, তারা যখন খুবই ক্ষুধার্ত ছিল, এমন সময় এক এলাকায় গিয়ে তারা বলল আমাদেরকে কিছু খাবার দেন। কিন্তু ওই এলাকার লোকেরা মুসলমানদেরকে কোনো খাবার দিল না। যখন মুসলমানরা মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে আসলো, ওই সময়টা ওই এলাকার যে নেতা ছিল, সর্দার ছিল, তাকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার পরে তো সকলে হইচই শুরু করেছে, ওইখানে কোনো চিকিৎসক নাই। এক লোক বলা শুরু করেছে ওই যে একটা কাফেলা কিছুক্ষণ আগে আসছিল, তাদের কাছে হয়তো কোনো চিকিৎসক থাকতে পারে। তখন তারা তার কাছে গেছে, যাওয়ার পরে তারা বলতেছে যে আমাদের সর্দারের এই সমস্যা হয়েছে, সাপে কামড় দিয়েছে, তোমরা কি কেউ চিকিৎসা করতে পারবে? তখন আমির যে ছিলেন তিনি বলতেছেন আমি পারবো, তবে আমাকে এর জন্য প্রতিদান দিতে হবে। প্রতিদান কি? এক পাল ছাগল দিতে হবে। এক পাল ছাগল 30টা 40টার উপরে ছাগল। এই শর্তে তিনি সূরা ফাতিহা 7 বার পড়ে তিনি যেখানে সাপে কামড় দিয়েছে সেখানে হাতে লালা নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে, সাথে সাথে সাপের বিষটা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে যখন তাদেরকে ছাগল দিয়ে দেওয়া হলো, এই ছাগল নিয়ে যখন নবীজির কাছে আসছেন, কোনো সাহাবী বলতেছেন যে ছাগলগুলো আমরা খেয়ে ফেলি, আমরা তো খুব ক্ষুধার্ত। তিনি বলতেছেন যে না, নবীজির কাছে নিয়ে যাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি বললেন যে এরকম ঘটনা হয়েছে, আমি সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়েছি এবং তার কাছ থেকে প্রতিদান নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্যা নাই, এই ছাগল তোমরাও খেতে পারবা, আমাকেও দিতে পারবা, কোনো সমস্যা নাই।